আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে আমার একটা সাধারণ দিন শেয়ার করব। মানে আজকের দিন আমি কি কি করছি, কোথায় গেছি, তারপর হচ্ছে কি কি খেলাম, তা নিয়ে থাকছে আজকের ভিডিও। আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে যে আমার আফুর পরীক্ষা চলছে আর আমার একটা ছোট্ট ভাগ্নি আছে। তো ভাগ্নিটাকে রাখার জন্য আমার থেকে যেতে হয় আফু সেন্টারে আর কি। তা আমি সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, গাড়িতে উঠে পড়লাম। প্রায় সেন্টারের কাছেই পৌঁছে গেছি। এই রোডটা কিন্তু অনেক ফেমাস একটা রোড, আমাদের চট্টগ্রাম এলাকার সবাই চিনবে। এটা হচ্ছে সিআরবি রোড। সিআরবি রোডটা আমার অনেক বেশি ভালো লাগে, কেননা একদম নিরিবিলি আর হচ্ছে সবুজের সমারোহ। সিআরবি রোডে যতগুলো গাছ আছে অতগুলো গাছ কোনো এলাকায় নাই। আমার এই জন্য এই এলাকাটা অনেক বেশি ভাল লাগে। মাঝে মধ্যে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমরা সিআরবিতে গিয়ে বসি আর কি। বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে নিলাম, কিন্তু এখানে যে লেভেলের জ্যাম, মনে হচ্ছে লেট করেই পৌঁছাবো। কিন্তু আমার রিক্সাতে চড়তে অনেক বেশি ভাল লাগে। মানে রিক্সাতে উঠলে আমার একটা বড়লোকি ফিল হয়, কিন্তু রিক্সা থেকে নামার পরে বড়লোকি ফিলটা তো চলেই যায়, সাথে পকেটও ফাঁকা হয়ে যায়। মানে রিক্সার ভাড়াও দিতে হয়, সাথে বড়লোকি ফিলিংসটাও চলে যায় আর কি। তাই নিজে ফকির হয়ে যায় রিক্সা থেকে নামার পর। কিছু করার নেই, রিক্সাতে তো চড়তেই হবে। যতদিন বেঁচে থাকবো ততদিন এইসব ফকির হওয়া লেগেই থাকবে আমার। যাই হোক, রোডটা কিন্তু অনেক সুন্দর আর আমার রোডটাও অনেক বেশি ভাল লাগে, কিন্তু রোডটা অনেক ছোট হওয়ায় এখানে কিন্তু জ্যাম লেগেই থাকে। ভার্সিটিতে পৌঁছে দেখলাম আমার ভাগ্নি সবার পিছে পিছে দৌড়াচ্ছে আর কি। মানে ওর কোনো কাজ নাই দৌড়ানো ছাড়া। তারপর পুরো দিন ওর সাথে কাটালাম। ওর সাথে কাটানোর পর সন্ধ্যার দিকে বেরিয়ে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় দেখলাম শরবত বিক্রি করছে, নিজের মনকে আর আটকাতেই পারলাম না, আমি এক গ্লাস শরবত খেয়ে নিলাম। প্রচুর টায়ার্ড ছিলাম, তাই হচ্ছে শরবতটা অনেক বেশি ভালো লেগেছিল। সাথে দেখলাম হালিম, বট, তারপর হচ্ছে বিরিয়ানি। আমি কনফিউজড হয়ে গেছি কি খাবো। তো সাথে বললো বট দিয়ে হালিম বিক্রি করে, আর আমি ভাবলাম এটা কিনলে লাভ হবে, বটও খাওয়া হবে আর হচ্ছে হালিমও খাওয়া হবে। তাই এক তীরে দুই নিশানা করার জন্য আমি বট আর হালিম ওইটাই নিয়ে নিলাম আর কি। দেখেন মাত্র 40 টাকার হালিমের মধ্যে কত পরিমাণ বট দিচ্ছে। আমার কিন্তু টেস্টও অনেক বেশি ভালো লেগেছে। তারপর বাসে করে ঝুলে ঝুলে চলে আসলাম আর কি। এত মানুষ থাকার পরও বাসওয়ালা বলে ভিতরে অনেক জায়গা আছে। মানে কেমনটা লাগে বলেন তো একটু। তারপর বাসায় ফিরে নিয়ে নিলাম গরম গরম 1 কাপ চা। এই চাটা খাওয়ার পর আমার মন মেজাজ একদম ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।